আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। এখানে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেটি দেখতে পাচ্ছেন 11/9/2025, যা মেমোরান্ডাম নম্বর 3309। সাবজেক্ট ছিল দেখতে পাচ্ছেন যে ম্যাপিং কিভাবে করতে হবে, ফাইনাল ইলেক্ট্রাল রোল। Madam Bashar, in reference to the above, I am direct to inform that in the ECO conference held in New Delhi on 10/9/2025, ECI has directed that the experience of matching the electoral in the final electoral roll date 1/1/2002 as qualifying date last SIR with elector in final electoral roll 1/1/2025 as qualifying date, including the supplement 1/4/2025 থেকে 1/7/2025 should be taken up immediately. I am reference direct. বুঝতে পারছেন যে এটি 20/9/2025 মধ্যে সমস্ত ব্যুরোদেরকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। তাই এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে। এখানে মূলত ব্যুরোদের যেগুলো ফলো করে চলতে হবে সেটি হচ্ছে কমিশনের দেওয়া লিস্ট 2002-1 থেকে কোয়ালিফাই লাস্ট এসআইআর এবং 2025 1/4/2025 থেকে 1/7/2025 যে কোয়ালিফাইং লিস্ট সেটি ধরে ব্যুরো সাহেবদের ম্যাচিং করতে হবে এবং একটি লিস্ট দেওয়া থাকবে এনেক্সার 1। সেই এনেক্সার 1 ফর্মে লিখতে হবে এসসি নেম, নাম্বার এবং পার্ট নেম, নাম্বার, সিরিয়াল। ঠিক তেমনি 2002 যেমনি করবেন ঠিক তেমনি ভাবে 2025 একই রূপ ভাবে করতে হবে এসসি নেম এবং ইলেকট্রাল নেম এবং সিরিয়াল নম্বর। এছাড়াও বিএলও সাহেবদেরকে সম্পূর্ণ গাইড করবে ইআরও সাহেব কোনো ভুল ত্রুটি হলে সেটি দেখে নেওয়ার জন্য। এই ভিডিওটি টেনে দেখবেন না। আমি 2002 সালের লিস্ট এবং 2025 সালের লিস্ট দিয়ে আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেব কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এনেকশন 1। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যাতে আমার নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে মোটিভেট বাড়ে। আপনারা এই যে লিস্টটি দেখছেন এই লিস্টটি হচ্ছে 2002 সালের লিস্ট এবং কোনো না কোনো একটি বিধানসভা। আমি ধরে নিলাম এটা 2007 নরঘাট বিধানসভার ক্ষেত্রে অংশ নম্বর 27। এটি দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা দেখুন। এটি হলো 2002 এর ভোটার লিস্ট। যেই ব্যক্তিকে আপনারা ম্যাচিং করবেন সেই ব্যক্তির যে সিরিয়াল নম্বর এবং নাম এবং তার পিতার নাম এবং তিনার যে এপিক নম্বর, সেই এপিক নম্বরগুলো ধরুন 2040 এই ব্যক্তির নাম কি না হরিপদ জানা, পিতার নাম কি না নগেন্দ্র জানা, যিনার এপিক নম্বর কত না WB/30/207/25/82 এইগুলো 2025 যে বর্তমান যে বিধানসভা ক্ষেত্র নম্বর রয়েছে, ধরুন 2007 নন্দকুমার বিধানসভা, এইটিকে 2025 যে ভোটার লিস্টে লিখতে হবে। কি হবে দেখুন, আপনারা এইভাবে লিখবেন যে 253/207 বর্তমান 22 সিরিয়াল নম্বর 240। এইভাবে লিখে আপনারা অ্যানেক্সার 1-এ ফিল আপ করতে হবে। এবার অ্যানেক্সার 1 কিভাবে ফিল আপ করতে হবে সেটিও আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এইটি হচ্ছে 2025 সালের ভোটার লিস্ট এবং এইভাবে তুলতে হবে যে 2002 সালের ভোটার লিস্টের সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর এবং বিধানসভা নম্বর। ঠিক এই 2025 ভোটার লিস্টে তুলতে হবে 207/87/240। এইভাবে 25 ভোটার লিস্টের নাম সঠিক কিনা ম্যাচিং করতে হবে। এরপরে এই নামটি অ্যানেক্সার 1 সিটে কিভাবে পূরণ করবে সেটি আপনারা। এটি হচ্ছে অ্যানেক্সার 1 ফর্ম, যা 2025 ফরম্যাট এবং 2002 এর ফর্ম। প্রথমে আমরা 2025 ফরম্যাটটি কিভাবে করতে হবে আপনারা দেখতে থাকুন। এই লেখা আছে দেখুন, পার্ট নম্বর 2025, পার্ট নেম 2025 এবং সিরিয়াল নম্বর 2025 এবং এপিক নম্বর। এটি পরকে পর বসাতে হবে। প্রথমে বসাতে হবে পার্ট নম্বর, যে যার বিধানসভা অনুযায়ী পার্ট নম্বর থাকবে। আমি এটি আমাদের বোঝানোর স্বার্থে আমি একটি পার্ট নম্বর দিয়ে এবং তার সিরিয়াল নম্বর এবং তার এপিক নম্বর দিয়ে আমি বোঝাতে চেয়েছি। আপনারা দেখুন, এটির পার্ট নম্বর 253 এবং সিরিয়াল নম্বর 240 এবং তার এপিক নম্বর WB/30/207/25/82 তার এপিক নম্বর। এইভাবে 2002 সালের যে ভোটার তিনি ছিলেন তিনার ওই কলামে বসাতে হবে পার্ট নম্বর 87, সিরিয়াল নম্বর 240 এবং এপিক নম্বর
WB/30 207/25 82 65। এইভাবে আপনারা পূরণ করবেন। এই ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠান। আমি যথাযথভাবে সেই কমেন্টগুলির উত্তর দেব এবং আরো এই টাইপের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা লিংকের মাধ্যমে গিয়ে দেখে নিতে পারেন। এবং সর্বোপরি ভিডিওটি শেষ করার পূর্বে আমি যে কথা প্রত্যেকবারে বলে থাকি, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।